আসো মিয়া আসো। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে কিন্তু আমি কাঁঠাল রান্না করব, আর কাঁঠালটা কিন্তু আমাদের নিজের কাছে, আর সেই কাঁঠালটা রান্না করব গরুর মাংস দিয়ে। আর সেই রেসিপি কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। গরুর মাংস দিয়ে কাঁঠালের তরকারি কিন্তু অনেক মজা হয়। আর আজকে কিন্তু আমি গরুর মাংস দিয়ে কাঁঠালি রান্না হ্যাঁ করব। মিহা চলো আসো 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 কাঁঠাল পারবো আসো। আমরা যাবো এখন কাঁঠাল পাড়তে। আমাদের কাঁঠাল গাছটা কিন্তু আমাদের বাড়িতে। আসো আসো। এই যে আমাদের একটা কাঁঠাল গাছ, এই গাছ এবার কাঁঠাল কম ধরছে। তারপর আছে এই যে একটা কাঁঠাল গাছ। হ্যাঁ হয়তো কোনটা পারবা? এই দেখাই আপনাদেরকে, এখান থেকে একটা কাঁঠাল পারবো তাই না? হ্যাঁ, এই কাঁঠালটা পারবো, আর এইগুলো তো ছোট ছোট, পারতে পারো না? পারো মিয়া, পারবা? এবছর কিন্তু এখনো কাঁঠাল দিয়ে গরুর মাংস রান্না করে খাওয়া হয় না। আর আজকে কিন্তু কাঁঠাল দিয়ে গরুর মাংস রান্না করবো, আর যার কারণে এই কাঁঠালটাই নিব। আর এইটা দিয়ে কিন্তু আমি আজকে তরকারি রান্না করবো। আর এই গাছের কাঁঠালগুলা খাইতে কিন্তু পাকলে অনেক মজা হয়। এই এই যে কাঁঠালটা কিন্তু ভালো বড় হয়েছে। মিয়া খাবা? অনেক কষ। কষ্ট থাকবে কাঁঠালের মধ্যে, এটা রাখবো একটু। রাখো। কাঁঠালটা দেখেন কেমনে কষ করতেছে। এই যে মিহা, মিহা কাঁঠাল খাবা তুমি? কেমন লাগে কাঁঠাল? মজা লাগে? কাঁঠালটা কিন্তু মিয়া নিয়ে যাইতেছে। এই তো চলে আসলাম কাঁঠাল পায়রা। কাঁঠালে যেহেতু অনেক কষ, যার কারণে আমি আগে কিন্তু হাতে আর বটিতে সরিষার তেল মাখাই নিব, যাতে আমার হাতে কষ না লাগে। হ্যাঁ, বটির মধ্যে লাগাই নি। মিহা তুমি তো কাঁঠাল খাও না তাই না? প্রথমে আমি কাঁঠালটা কাইটে নিই, আর দেখি ভিতরে দানা হয়েছে নাকি। কাঁঠালের হয়েছে মনে হয়, কিন্তু কমলা একদম কচি। এই যে হয়েছে, যথেষ্ট সুন্দর আছে তাই না? হ্যাঁ, অনেক সুন্দর আছে সুন্দর কিন্তু। কিন্তু কাঁঠালটা। আর এটা খাইতে কিন্তু অনেক মজা হবে রান্না করলে। একদম কচি। কাঁঠালটা কিন্তু অনেকটাই মজা হবে খাইতে কিন্তু তাই না? কারণ ভিতরে দেখুন এই যে বিচি বিচি হয়ে গেছে তাই না? হ্যাঁ, এই কাঁঠালগুলো ছোট হয় কিন্তু খাইতে পাকলে অনেক মজা তাই না? হ্যাঁ, পাকা কাঁঠালও অনেক মজা। অনেক মজা লাগে। আমার কিন্তু কাঁঠালটা কাটা শেষ, আর এখন আমি কাঁঠালগুলা কিন্তু দিয়ে সুন্দর করে বাদ দিয়ে নিব। আর আগে এগুলার কষ ছাড়াই নিই, যদিও তেল দিয়ে নিছি, তারপরে কিন্তু আমার হাতে তারপর বটিতে অনেক কষ লাগছে। কাঁঠালটাতে অনেক কষ। এখানে কিন্তু আমার সব বাটাবাটির মশলা করা শেষ, আর পেঁয়াজ কাঁচামরিচ কাইটা নিচ্ছি। এখন আমি এই যে এখানে মাংস ভিজিয়ে রাখছিলাম, এগুলা কিন্তু এই যে এইগুলা কাইটা নিব। গরুর বড় মাংস বড়। ফ্রিজে রাখলে দেখেন কেমন দেখা যায় তাই না? হ্যাঁ, আর এদিকে মিয়া দেখেন কি করতেছে, কি খাচ্ছে এখন? না কে দিছে? দেখায় না বেটায়, রান্না নিয়েছিল দুদিন পরে না একটু আগে। কি দেখছো বোতল দিয়া? আর এদিকে এই যে মিঠু তো মাংসগুলো কাটে নিতেছে। গরু মাংস দিয়ে কাঁঠালটা খাইতে কিন্তু অন্যরকম একটা মজা। গত বছরে খাইছিলাম, এই বছরে খাইতেছি। আমরা পরাই বছরই গরু মাংস দিয়ে কাঁঠাল। মাংসগুলা কাটা শেষ, এখন দেখেন এই যে কাঁঠালগুলো ধুয়ে নিতেছে।
কাঁঠালটা সুন্দরভাবে পরিষ্কার করে দিয়ে নিছি আর এখন কিন্তু আমি সিদ্ধ চড়াই দিব চুলার উপর দিয়ে। আর প্রথমে আমি একটু পানি দিয়ে নিই। এখন আমি চুলাটা ধরাই নিব। পাতা দিয়ে আগুন ধরাইতে কিন্তু একটু কষ্ট হয়। কাঁঠালটা কিন্তু ভাপ দেওয়া হয়ে গেছে, এখন কিন্তু আমি নামাই নিব। আর এই যে কাঁঠালটা কিন্তু সুন্দরভাবে ভাপ দিয়ে নিচ্ছি আর এখন আমি নামাই ডাইলা নিব। এখন কিন্তু আমি তরকারিটা বসাই দিব আর প্রথমে আমি গরুর মাংস কষাই নেব সুন্দরভাবে। নোয়ারাতে কিন্তু খাঁটি সরিষার তেল দিয়ে দিছি আর এখন দিয়ে দেব আমার যে গরম মশলাগুলো আছে এগুলো দিয়ে দিতেছি। পেঁয়াজ, কাঁচামরিচ আর আজকে আমি রসুনগুলো কিন্তু ছেঁচে নিচ্ছি, বাটি নাই। এখন কিন্তু আমি দিয়ে দেবো পানি। পেঁয়াজ মরিচগুলো ভাজি করা হয়ে গেছে সুন্দরভাবে। এখন দিয়ে দেবো বাটা মশলা, এগুলো হচ্ছে আদা, পেঁয়াজ বাটা, লবণ, হলুদ, মরিচ, ধনিয়া, সবগুলো মশলা কিন্তু এখন সুন্দরভাবে কষাই নেব। ঢাকনা দিয়ে দেখে কিন্তু সুন্দরভাবে মশলাটা কষাই নেব। মশলাটা কিন্তু সুন্দরভাবে কষানো শেষ আর এখন আমি কিন্তু সুন্দর করে মাংসগুলা কষিয়ে নেব। গরুর মাংসটা কাঁঠাল কিন্তু অনেক মজা লাগে খাইতে। যারা কখনো খান নাই অবশ্যই একদিন খেয়ে দেখবেন। মাংসটা কিন্তু দেখেন কত সুন্দর কালার আসতেছে, আস্তে আস্তে কিন্তু কষানোটাও হইতেছে। মাংসটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর এই কষানো মাংস খাইতে কিন্তু আপনাদের অনেক পছন্দ করে, যার কারণে তার জন্য উঠাই রাইখে দেবো মাংস। আর মাংস উঠাই কিন্তু এখানে আমি কাঁঠালগুলো দিয়ে দিব। এই যে আমার সেই সিদ্ধ করে রাখা কাঁঠাল, এগুলো এখানে দিয়ে কিন্তু আর একটু সময় কষাই নিতে হবে ভালোভাবে। মাছ মাংস যাই রান্না করেন যত বেশি কষাবেন তত বেশি কিন্তু খাইতে মজা হবে। মাংস আর কাঁঠাল দুইটাই কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর এখন কিন্তু আমি দিয়ে দিব ঝুলের পানি। মাংসটা কিন্তু পরে হয়ে গেছে আর এখন আমি দিয়ে দেবো গরম মশলার ফাঁকি। এই তো দেখেন আমার তরকারির উপরে কিন্তু একদম টকটক করতেছে আর এই যে গরম মশলার ফাঁকি। আমার কিন্তু কাঁঠাল দিয়ে গরুর মাংসের তরকারিটা হয়ে গেছে, এখন আপনি নামাই নিব। এই যে দেখেন তরকারিটা কত সুন্দর হয়েছে, কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর এখন নামাই নিব। চলে আসলাম খাইতে আর মিতু দেখেন কত সুন্দর করে রান্না করছে তরকারিগুলা, দেখার মতো। কালারটা দেখেন আর ঝোলটা দেখেন
কত সুন্দর হয়েছে তাই না? হ্যাঁ, খায় বলো যে কিরকম হয়েছে আমার রান্নাটা। আজকে আমাদের কিন্তু অন্য কোনো আইটেম নাই, শুধু কাঁঠাল দিয়ে আর হলো গরুর মাংস, তাই না মিতু? হ্যাঁ, গরুর মাংস কিন্তু গত বছর খাইছিলাম, তবে গত বছর কাঁঠালটা একটু বেশি হয়ে গেছিল, যার কারণে তরকারিটা কেমন হয়েছিল, বেশি ভালো হয়েছিল না। কিন্তু এই বছর যা হয়েছে তরকারিটা আর কালারটা, আমি একটু জল নিয়ে নিই, থাক। এখন খায় বলো যে কিরকম হয়েছে। এটা হইলো কাঁঠাল, দেখেন একটু গরম, কাঁঠাল কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। খেয়ে বলি কেমন হয়েছে। বিসমিল্লাহ। গরু মাংসটা এমনিতে অনেক মজা, আমার অনেক পছন্দ, যার কারণে আমার অনেক পছন্দ গরুর মাংস, খাইতে অনেক মজা লাগে। আর মাংসটা দেখেন একদম কিন্তু সিদ্ধ হয়ে গেছে, হাত দেয় কিন্তু দেখেন এই যে একদম। এখন মাংস দিয়ে একটু খেয়ে দেখি কেমন লাগে। অনেক মজা। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেওয়ার পাশে থাকবেন, আর মৃত্যুর ভিডিও দেখতে চাইলে অবশ্যই ফলো দেওয়ার পাশে থাকবেন।